হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। আজকের ক্লাসে আমরা জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। গত বছরের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো করা হয়েছে, তাই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে করে নিতে পারো। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কাদের দেহে সিউডোসিলম দেখা যায়? এখানে উত্তরে বেশি নিমাটোডা। নিমাটোডা পর্বের প্রাণীদের দেহে সিউডোসিলম দেখা যায়। সিউডোসিলম হলো এক ধরনের দেহগহ্বর যা মেসোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, যে ব্যতিক্রমী ক্ষমতার উপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা হয় তা হলো? এখানে উত্তরে বেশি জনন। জনন হলো এমন একটি বৈশিষ্ট্য যা কেবলমাত্র জীবন্ত বস্তুর মধ্যেই দেখা যায় এবং জড় পদার্থে অনুপস্থিত। জননের মাধ্যমেই একটি জীব তার বংশধর সৃষ্টি করে এবং প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে, যা জীবকে জড় থেকে স্পষ্টভাবে আলাদা করতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, লজ্জাবতী লতায় স্পর্শ করলে মুড়ে যায়, জীবের এরূপ বৈশিষ্ট্যকে কী বলা হয়? এখানে উত্তরে বি উত্তেজিতা। লজ্জাবতী লতার স্পর্শে মুড়ে যাওয়া জীবের উত্তেজিতা নামক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এই উত্তেজিতা হল পরিবেশের কোনো উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতা। স্পর্শ এখানে একটি উদ্দীপক এবং লজ্জাবতী লতার পাতা মুড়ে যাওয়া হলো সেই উদ্দীপকের প্রতি তার প্রতিক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্বটি হলো? এখানে উত্তরে বি স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব। প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্বটি হলো স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে জীবন্ত বস্তু অজীবিত বস্তু থেকে আপনা আপনি তৈরি হতে পারে, যেমন পচা মাংস থেকে মাছি বা কাদা থেকে কেঁচো তৈরি হওয়া। এই ধরনের ধারণা একসময় প্রচলিত ছিল। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ডে ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাকে কি বলা হয়? এখানে উত্তরে ডি কসমোলজি। কসমোলজি হলো জ্যোতির্বিজ্ঞানের একটি শাখা যা মহাবিশ্বের উৎপত্তি, গঠন, বিবর্তন এবং এর বৃহৎ আকারের কাঠামোকে নিয়ে আলোচনা করে। কসমোলজি হলো জ্যোতির্বিজ্ঞানের একটি শাখা যা মহাবিশ্বের উৎপত্তি, গঠন, বিবর্তন এবং এর বৃহৎ আকারের কাঠামো নিয়ে আলোচনা করে। এটি বিশ্বব্রহ্মাণ্ড এবং এর বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখা হিসাবে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন? এখানে উত্তরে বেশি ওপারিন ও হ্যালডেন। কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন এবং জেবিএস হ্যালডেন। এই তত্ত্ব অনুসারে পৃথিবীর আদিম পরিবেশে অজৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে জৈব অণু তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সেই জৈব অণুগুলি একত্রিত হয়ে প্রাণের সৃষ্টি করেছিল। 7 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট ধারণার প্রবর্তক হলেন? এখানে উত্তর হবে এ মায়ার্স। জীববৈচিত্র্যের হটস্পট ধারণার প্রবর্তক হলেন নরম্যান মায়ার্স। তিনি 1988 সালে এই ধারণাটি প্রথম প্রকাশ করেন। 8 নম্বর প্রশ্ন, আলফা বৈচিত্র্য হল? এখানে উত্তর হবে এ প্রজাতি বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য একটি নির্দিষ্ট এলাকার মধ্যে প্রজাতি বৈচিত্র্যকে নির্দেশ করে। এটি একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র বা আবাসস্থলে বিদ্যমান বিভিন্ন প্রজাতির সংখ্যা এবং তাদের আপেক্ষিক প্রাচুর্যের পরিমাপ করে থাকে। 9 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন? এখানে উত্তরে বেশি ডারউইন। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ডারউইন। 10 নম্বর প্রশ্ন, বায়োটেকনোলজির জনক হলেন? এখানে উত্তর হবে এ লুই পাস্তুর। বায়োটেকনোলজির জনক হলেন বিজ্ঞানী লুই পাস্তুর। 11 নম্বর প্রশ্ন, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয় তা হল? এখানে উত্তরে বি এপিকালচার। মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয় তা হল এপিকালচার। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল? এখানে উত্তরে বি পেনিসিলিন। পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল পেনিসিলিন। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে এটি আবিষ্কার করেন। 13 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তক হলেন? এখানে উত্তরে ডি ক্যান্ডোলে। ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তক হলেন ক্যান্ডোলে। 14 নম্বর প্রশ্ন, হিস্টোরিয়া প্ল্যান্টেনাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন? এখানে উত্তর হবে এ থিওফ্রেটাস। থিওফ্রেটাস ছিলেন একজন গ্রিক দার্শনিক এবং উদ্ভিদবিজ্ঞানী। তাকে উদ্ভিদবিদ্যার জনক হিসেবেও বিবেচনা করা হয়। তার এই গ্রন্থে উদ্ভিদের গঠন, শ্রেণীবিভাগ এবং ঔষধি গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে
নির্দিষ্ট গোষ্ঠীভুক্তি করার প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে উত্তরে বি শ্রেণীবিন্যাস। কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্তি করার প্রক্রিয়াকে বলা হয় শ্রেণীবিন্যাস। 16 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের জনক হলেন? এখানে উত্তরে বি লিনিয়াস। দ্বিপদ নামকরণের জনক হলেন বিজ্ঞানী লিনিয়াস। 17 নম্বর প্রশ্ন, স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন? এখানে উত্তরে এ জন রে। স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন জন রে। ইংরেজ প্রকৃতিবিদ জন রে সপ্তদশ শতাব্দীতে জীববৈচিত্র্য অধ্যয়নের সময় স্পিসিস ধারণাটি স্পষ্টভাবে তুলে ধরেন। 18 নম্বর প্রশ্ন, উদ্ভিদবিদ্যার জনক হলেন? আজকের এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা যদি আগের প্রশ্নগুলো মন দিয়ে শুনেছো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আর যদি তোমাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। তোমাদের দেওয়া প্রশ্নের উত্তর ঠিক কিনা ভুল সেটা আমি কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো। 19 নম্বর প্রশ্ন, অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীবরাজ্যে অবস্থান করে? এখানে উত্তর হবে বি ফাঞ্জি। অ্যাগারিকাস ফাঞ্জি জীবরাজ্যে অবস্থান করে। অ্যাগারিকাস হলো ব্যাঙের ছাতার একটি গণ এবং ব্যাঙের ছাতা ফাঞ্জি রাজ্যের অন্তর্ভুক্ত। 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতে রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হল? এখানে উত্তর হবে ডি ডায়াটম। উদ্ভিদ জগতে রত্ন নামে পরিচিত উদ্ভিদটি হল ডায়াটাম। ডায়াটম এককোষী শৈবাল এবং এদের কোষপ্রাচীর সিলিকা দ্বারা গঠিত। এদের গঠন এবং সৌন্দর্য বিশেষভাবে উল্লেখযোগ্য, তাই এদের উদ্ভিদ জগতের রত্ন নামে অভিহিত করা হয়। জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।